মুসলমান ভাই বোনেরা, আমরা সেই অলির মুরিদ যে অলি হলো বিশ্ব অলি, আমরা বিশ্বকাপের খেলোয়াড়, সেই অলির জীবনে একটা অন্যায় কেউ দেখাতে পারবে না। আমরা সেই দল করি, সেই দলের নাম হলো জাকের পার্টি। অনেকে বলে জাকের পার্টির খবর তো পেপার পত্রিকায় দেখি না, তোমাদের জাকের পার্টির নামগন্ধ তো শুনি না। আমরা বলি হ্যাঁ, জাকের পার্টির নামগন্ধ পেপার পত্রিকায় টেলিভিশনে বড় করে আসতো যদি জাকের পার্টি পেট্রোল বোমা মাইরা গাড়ি পুরোইতো। কিন্তু জাকের পার্টি কোনদিন বাংলার মানুষের জানমালের ক্ষতি হোক এরকম কোন কর্মসূচি জাকের পার্টি দেয় নাই, ইনশাআল্লাহ আগামীতেও দিবে। তাই বলে জাকের পার্টিকে এবং জাকের পার্টির প্রত্যেকটা সদস্যকে কোন জাকের ভাইকে দুর্বল ভাবিও না। জাকেররা এক একজন হলো লোহার ফুট। তোমরা যদি তোমাদের ধরে লোহার ফুট দিয়ে চর্বণ করার চেষ্টা করো, লোহার ফুটকে চাবাতে পারবা না, তোমাদের সবগুলো দাঁত ভেঙে পড়ে যাবে। ভাইরা আমার, জাকের পার্টি হলো সেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের 28 বছর রাজনৈতিক ইতিহাসে এমন কোন ঘটনা নাই যে জাকের পার্টি কোন একটি গাড়ির টায়ার কেটেছে। জাকের পার্টি সেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল নট অনলি বাংলাদেশ, ভারতবর্ষ, তামাম পৃথিবীর মধ্যে সেই রেকর্ড করেছে। 28 বছরের রাজনীতিতে জাকের পার্টির শরীরের ভিতরে একটা কলঙ্কের দাগ কেউ দেখাতে পারবে না। ভাইরা আমার, বাংলাদেশের জানমালের ক্ষতি হোক, মানুষের উপর অত্যাচার হোক, এমন কোন কর্মসূচি জাকের পার্টি দেয় নাই। কারণ এই দেশটাকে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে স্বাধীন করা হয়েছে। এই বাংলাদেশটাকে স্বাধীন করতে গিয়ে আমাদের অসংখ্য মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। আমরা মা বোনদের ইজ্জতে অর্জিত এবং লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ভিতরে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হোক, জঙ্গিবাদ তৈরি হোক, সন্ত্রাসীবাদ সৃষ্টি হোক, এমন ধরনের কোন ধরনের কর্মসূচি জাকের পার্টি করে নাই, এমন কোন ধরনের কর্মসূচি জাকের পার্টি বরদাস্ত করবে না। যেরকম ঠিক আছে, বাংলাদেশ সর্বদাই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় গিরিজাদাল হাস খাদিমাজবাদের মধ্যে দিয়ে বলেছেন, আমি 2005 সালে গর্জে উঠেছিলাম, কারণ দেখেছিলাম বাংলাদেশের আকাশে একটি মহল এই বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চায়, এই বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায়। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেন, আমি দেশকে রক্ষা করার জন্য, এই দেশে যেন জঙ্গিবাদ সৃষ্টি না হতে পারে, এই বাংলার জমিনে যেন নবী ওলির দুশ্মনরা প্রবেশ করতে না পারে, এই জন্য আমি 2005 সালে গর্জে উঠেছিলাম। আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় মেজবাজান মসজিদ বলেন, যদি প্রয়োজন হয় আবার আমি মাঠে নামবো। আমরা আজকে জাকের পার্টির পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, গোয়েন্দা বিভাগকে ধন্যবাদ জানাই, যারা মাহফিল করার জন্য সহযোগিতা করেছেন। সকলকে মোবারকবাদ জানিয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা ঘোষণা দিতে চাই, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এবং আমার পীর কেবলা হুজুর আমাদেরকে সেই আদর্শ শিখিয়েছেন, বাংলাদেশ স্বাধীনতার জন্য যেমন রক্তের প্রয়োজন হয়েছে, জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য দেশকে ভালোবাসতে যায় যদি আবার জীবন দিতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, সেই দলের লোকগুলি প্রথম রক্ত দিবে, জীবন দিবে, ওই দলটার নাম হচ্ছে